This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাড়ির যন্ত্রাংশের দোকানের আড়ালে অস্ত্র কারখানা। হ্যাঁ, ঠিক শুনছেন, গাড়ির যন্ত্রাংশ বিক্রি হয়, কিন্তু তার আড়ালে অস্ত্র কারখানার হদিশ পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জাম। ঠিক কিভাবে এই আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম নেওয়া হতো এবং কিভাবে প্রশাসনের ফাঁকি দিয়ে সবটা এগিয়ে চলেছিল, আমি সরাসরি আমাদের রিপোর্টার সুজয় পালের কাছ থেকে ডিটেল জানবো। সুজয়, দেখো, কলকাতা তথা গোটা রাজ্যে প্রত্যেক ক্ষেত্রেই বেআইনি অস্ত্রের সঙ্গে বিহার যোগ পাওয়া যায়। তাই একেবারে সরাসরি গ্রাউন্ড জিরোয় অভিযান কলকাতা পুলিশের এসটিএফের। বিহার পুলিশের এসটিএফকে সঙ্গে যৌথ অভিযানে তারা বিহারের দুটি অস্ত্র কারখানায় পরপর অভিযান চালিয়েছে এবং সেখান থেকে 7mm পিস্তল তৈরির একাধিক সামগ্রী, লেদ মেশিন সহ একাধিক সামগ্রী তারা বাজেয়াপ্ত করেছে এবং এখনও পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর যে বিহারে তৈরি এই অস্ত্র তৈরি করা হচ্ছিল, সেই অস্ত্রগুলি চোরা কারবারিদের মাধ্যমে এ রাজ্যেই প্রবেশ করানোর কথা ছিল, অর্থাৎ এ রাজ্য থেকেই বরাত গিয়েছিল বিহারে। সেই খবর পেয়ে একেবারে তারা এবার ওত পেতে বসেছিল যে কিভাবে তারা সেখানে পৌঁছতে পারে। বিভিন্ন লিঙ্ক মারফত তদন্তকারীরা জানতে পেরেছিল যে বিহারের কোন জায়গা থেকে অস্ত্র তৈরি করে এ রাজ্যে পাঠানো হচ্ছে এবং সেই মতো বিহারে সেই নির্দিষ্ট দুটি অস্ত্র কারখানা এবং যেখানে যেমনটা তুমি বললে যে মোটর যন্ত্রাংশ তৈরি বিক্রির যে দোকান, সেই দোকানে তারা অভিযান চালায় এবং সেই দোকানের পেছন অংশ থেকে একটা পর্দা দেওয়া ছিল, তার আড়ালে একটা পেছনের অংশে এই অস্ত্র তৈরি করা হচ্ছিল। অস্ত্র একেবারে আধুনিক অস্ত্রের ধাঁচে এই অস্ত্র তৈরি করা হচ্ছিল এবং এই অস্ত্র তৈরির সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকেই কিন্তু মুঙ্গের এবং বিহারের যে অস্ত্র তৈরির কারখানা, সেখানকার আর্মস এক্সপার্ট বলা হয় বা এই বেআইনি অস্ত্র তৈরির এক্সপার্ট, তাদেরকে কাজে লাগিয়েই তাদেরকে ব্যবহার করে এই অস্ত্র কারখানা চলছিল এবং সেই অস্ত্র কারখানার মাধ্যমে তৈরি অস্ত্র এই রাজ্যে পাচারের ছক ছিল। তাই সেই অস্ত্র তৈরি করে পাচারের ছক অনেক আগেই বানচাল করে ভীষণভাবে মাথায় এলো। এ তো একটা দোকানের হদিশ পাওয়া গেছে, ঠিক আছে, কোথা থেকে অস্ত্র পাচার হচ্ছিল সেই বিষয়গুলো সামনে এলো, কিন্তু এইভাবে একটা দোকান যেখানে গাড়ির পার্টস বিক্রি হচ্ছে, এরকম অন্যান্য দোকানে জিনিস কিনতে গেলে এরকম যদি আর কত দোকান রয়েছে, আমি বলছি নিরাপত্তার বিষয়টা নিয়ে তো একটা বড় প্রশ্ন ওঠে। দেখো, একেবারে বিহার পুলিশের নজরদারি দিয়ে তো প্রশ্ন উঠছে যে একটা গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান, সেখানে এই ধরনের লেদ মেশিন ব্যবহার করে অস্ত্র তৈরি হচ্ছে। আমরা জানি এই ধরনের কারবার, অর্থাৎ লোহার কারবার করতে গেলে যে শব্দ হয় সেই শব্দ তো রোখা সম্ভব নয়। তা সত্ত্বেও আশেপাশের লোক চুপ ছিল এবং পুলিশও কেন কোনো ব্যবস্থা নেয়নি। সবাই চুপ ছিল কেন, এই নিয়ে তো প্রশ্ন উঠবেই, নজর থাকবে। সুজয়, ধন্যবাদ।